2026 বিশ্বকাপ এটা শুরু হতে যাচ্ছে। তো এটার সাথে আসলে ইসলামের সম্পৃক্ততার বিষয়টা কি, এ বিষয়ে আপনাদের কাছে অনুরোধ করব। এ বিষয়ে কোরআনুল কারীমের এক আয়াত, সূরাতুল বাকারা 1 নং পারার 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনে বলেন, ইহুদি এবং নাসারা জাতি, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান জাতি কখনোই আপনার প্রতি খুশি হবেন না যতক্ষণ না আপনি তাদের ধর্ম, আপনি তাদের মাযহাব, আপনি তাদের প্রতি বিশ্বাস এবং আপনি তাদের অন্তর্ভুক্ত না হবেন। অতএব আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থন করাটা এটা ইসলামের সাথে সম্পূর্ণ বৈপরীত্য একটি বিষয়। আমরা আমাদের যুবকদেরকে আমরা বোঝাতে পারছি না, আমরা আমাদের যুবকদেরকে কাছে এনে বোঝাতে পারছি না হয়তো, অথবা বোঝাতে চেয়েও পারছি না। আমরা চেষ্টা করছি যুবকদেরকে বোঝাতে যে ব্রাজিল আর্জেন্টিনা, এই তথাকথিত ব্রাজিল আর্জেন্টিনা আমাদের অনেক ক্ষতি করেছে, আমাদের জীবনের অনেক ক্ষতি করেছে। ইসলামের পক্ষে তাদের কোনো অবস্থান নেই। ব্রাজিল এবং আর্জেন্টিনার যে প্রখ্যাত খেলোয়াড় যারা রয়েছে, তাদের মধ্য থেকে একজনেরও ফেসবুক পোস্ট পর্যন্ত দেয় না ফিলিস্তিনের পক্ষে, মুসলিমের পক্ষে। রোহিঙ্গা ইস্যুতে যখন রোহিঙ্গাদের উপর অত্যাচার, স্ট্রিম রোলার চালানো হলো তৎকালীন সময়ে, তখনও কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনার পক্ষ থেকে কোনো সহযোগিতা, সাহায্য আসেনি। অতএব ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে খুব লাফালাফি করা, পরস্পরে মারামারি করা, একে অপরের উপর চড়াও হওয়া, এমনকি হাতাহাতি থেকে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। এবং খেলার জয় আর পরাজয়কে নিয়ে বাজি ধরা, খেলার জয় আর পরাজয়কে নিয়ে হিংসামূলক একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা সম্পূর্ণ নিন্দনীয়, নিষেধ, এটা হারাম। এটা কখনোই একজন মুসলিমের জন্য কাম্য নয়। আমরা এটা থেকে বেঁচে থাকবো, অবশ্যই আমরা এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কখনোই যেন ইহুদি নাসারাদেরকে গ্রহণ না করে বন্ধু হিসেবে, কারণ ইহুদি নাসারা তারা পরস্পরে বন্ধু। আমরা এটা সবসময় খেয়াল রাখবো। বিশ্বকাপ কেন্দ্র করে আমরা কখনোই অশ্লীলতার মধ্যে এবং বেহায়াপনার মধ্যে আমরা জড়িত হব না।